2025 সালের এবারের রোজার ঈদটাও আমরা গ্রামের বাড়িতে করেছি, মানে আমাদের শরীয়তপুরে। গ্রামে গিয়ে ঈদের দিন কি কি করেছি আর কোথায় কোথায় বেড়াতে গিয়েছি, দাওয়াতে গিয়েছি, তোমাদের সাথে এই ব্লগে এগুলোই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক। সকালে ঘুম থেকে উঠেই সালামি পেয়ে গিয়েছিলাম, দেন আমি একটু পায়েস খেয়ে নিলাম যেটা আমার আম্মু বানিয়েছিল। এরপরে আমার ছোট ছোট কাজিনদের জন্য সালামি রেডি করছিলাম। আর তোমরা এই সুন্দর সালামি কার্ডগুলো পেয়ে যাবা ফেসবুক পেজ উষাত্রতে। আমার চাচি আবার টমেটো মেখেছিল, যেটা খেয়ে দিয়ে আমরা রেডি হচ্ছিলাম বিকেলের দিকে। ঈদ বলে কথা, আজকে তো ঘুরতে যেতেই হবে, সো রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম। আমরা অটো নিয়ে বের হয়েছিলাম কারণ আমাদের গাড়ি চালানোর মতো কেউ ছিল না। আব্বু ওয়াজ বিজি আর আমার চাচুরা ব্যস্ততার কারণে এইবার গ্রামে আসতে পারিনি। আমার দুই চাচি, আমার বোন, দেন ছোট ছোট কাজিন সবাইকে নিয়ে আমরা বের হয়েছিলাম। আমার ব্যাগের সাথে ম্যাচিং করে আমি এবার এই ফেক নেলস গুলো নিয়েছিলাম, বাট এত বড় নেলস গুলো কি আর বলবো, খুবই অসহ্যকর লাগছিল। একদম আচারের দোকানের সামনে অটোটা থামায়, আমি তো আচার দেখে অনেক বেশি খুশি হয়ে যাই। আমরা এখানে এসে 150 টাকার আচারই খাই ফার্স্টে, দেন এখানে পিকটিক তুলে ভিডিও করে এখান থেকে চলে যাই একটা রেস্টুরেন্টে। আমরা গিয়েছিলাম পিজা ইট এই রেস্টুরেন্টটাতে, আর এটা হচ্ছে গিয়ে শিবচরে। অত ভালোভাবে তো আমি লোকেশন জানি না, যেটুক জানলাম ওটুকুই বললাম। আর রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল, ওয়েল ডেকোর ছিল, বাট ঈদের দিন ছিল যেহেতু তাই অনেক ভিড় ছিল। আফটার 15 to 20 মিনিট আমরা সিট খালি পাই। অ্যান্ড দিস ওয়াজ মাই প্রিটিয়েস্ট আউটফিট অফ দ্য ডে। আমার ঈদের মেইন ড্রেস ছিল এটা। অ্যান্ড এই যে নেলস আবারও দেখাচ্ছি, একটু ভিডিও টিডিও করে দেন আমি এই নেলস খুলে ফেলি, বিকজ অনেক অ্যানোয়িং ছিল। এত বড় নেলস আগে জানলে আমি এটা পারচেসই করতাম না। যাই হোক, এরপরে আমরা অর্ডার করেছিলাম বার্গার, দেন হচ্ছে গিয়ে প্লেটার আর ওভেন বেক পাস্তা। এই পাস্তাটা অনেক ইয়াম্মি ছিল, তাই এটা একটা আমার আম্মুর জন্য পার্সেল নিয়ে যাই। সব খাবারগুলোই বেশ মজা ছিল, স্পেশালি এই পাস্তাটা অনেক ইয়াম্মি ছিল। খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমরা এখানে 8টা কোন আইসক্রিম কিনে নিই, যেহেতু আমরা 8 জন ছিলাম। বাসায় যেতে যেতে অটোর মধ্যে গান ছেড়ে আমরা অনেক ফান করেছি অফ ক্যামেরায়। ঈদের পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছিলাম, রুটি, গরুর মাংস, আর আম্মুর জন্য যে পার্সেল নিয়ে এসেছিলাম পাস্তা, ওইটা খাচ্ছিলাম। বিকেলের দিকে আবার আমরা ঘুরতে বের হই, বেসিক্যালি ফুচকা খাওয়ার জন্য। আমার চাচি, আমার বোন, দেন আমার কাজিন সবাই মিলে আমরা ফুচকা খেতে চলে যাই। দেন ফুচকা খাওয়ার পরে ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে করছিল, তাই আমরা আইসক্রিম নিয়ে নিলাম চকবার। এই গরমের মধ্যে আইসক্রিম খেয়ে আমাদের পরান একদমই ঠান্ডা হয়ে যায়, তাই আমরা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাই অনেক তাড়াতাড়ি। নেক্সট ডে গোসল টোসল করে রেডি হচ্ছিলাম, কারণ আজকে হচ্ছে আমাদের ফুপ্পির বাড়িতে সবার দাওয়াত। গ্রামে আসলে খালি দাওয়াত আর দাওয়াত, আসলে সবার বাসায় দাওয়াতে যেতে পারি না, বিকজ আমরা গ্রামে আসলে অতদিন থাকি না। যাই হোক, এরপরে আমাদেরকে নাস্তা খেতে দেয়, আর আমি শরবত আর ফ্রুটসটাই খেয়েছি। আর ওই দিক দিয়ে আমার কাজিনরা, ওরা হচ্ছে গিয়ে দুলাভাইয়ের কাছ থেকে সালামি চাচ্ছিল। এরপরে আমরা লাঞ্চ করতে বসি, দেন লাঞ্চ টাঞ্চ করে আমরা ফুপ্পির বাড়ি থেকে খুবই কাছে এখানে একটা মেলা হচ্ছিল, অনেক ছোট একটা মেলা। প্রবাবলি বিকেল 5টার দিকে আমরা এই মেলায় আসি। এটা খুবই কাছে আমার ফুপ্পিদের বাড়ি থেকে। এত ছোট মেলা এখন পর্যন্ত আমি দেখিনি। লিটারালি এখানে 2টা খেলনার স্টল ছিল, একটা ফুচকার স্টল, একটা আচারের স্টল, আর 2টা রাইড ছিল। ফার্স্টে আমরা এই নৌকা রাইডটাই উঠি, আর এই নৌকার মধ্যে শুধু আমরাই ছিলাম, আর ওই সাইডে জাস্ট একটা পিচ্চি ছিল, অ্যাজ ইউ ক্যান সি। দেন আমরা ফুচকা খেয়ে নিলাম, আর ফুচকা খেতে এসে এখানে দেখি ফ্যান নেই, এত গরম লাগছিল কি আর বলবো। দেন আমার ভাই আর আমার ছোট বোন এই রাইডটায় উঠে এরপরে আমরা হচ্ছে গিয়ে আচার খাই, আর এখানে এত রকমের আচার ছিল, ও মাই গড, আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে, এত ইয়াম্মি ইয়াম্মি আচার ছিল। এখানে সব থেকে বেশি আমার কাছে আচার দেখে খুশি লেগেছে। আচার দেখলে আমার কিনতেই হবে, না কিনলে মনে হবে যে আমার পুরো দিনটাই ইনকমপ্লিট যাবে। আমি এখান থেকে অলমোস্ট 100 টাকার আচার কিনেছিলাম। এরপরে আমরা আবার ফুপ্পির বাড়িতে ব্যাক করি। ফুপ্পির বাড়িতে হালকা পাতলা ডিনার করে আবার আমাদের বাড়িতে ব্যাক করি। অ্যান্ড এটা হচ্ছে নেক্সট ডে। ফাইনালি আমি আমার নানু বাড়িতে যাচ্ছিলাম। আমার খালামণিরা তো কল দিয়ে পাগল করে দিচ্ছিল যে কখন আসবা, তাড়াতাড়ি আসো, আমরা সবাই চলে এসেছি। আর ঈদের মেইন আউটফিট দেখতে চেয়েছে খালামণিরা, তাই ঈদের মেইন ড্রেসটাই পরে গিয়েছিলাম। আর আমি আগে থেকে কল দিয়ে বলেছিলাম যে ভর্তা খাবো, কারণ আমার খালামণিদের হাতের ভর্তা অনেক মজা। এরপরে নানু বাড়ির বিখ্যাত দই খাই, লাঞ্চ করি। এরপরে আর কোনো ক্লিপসই নেওয়া হয়নি, যেহেতু অনেকদিন পরে সব খালামণিরা একসাথে হয়েছিল, তাই অনেক আড্ডা টাড্ডা দিই। সন্ধ্যার পরে আবার আমাদের বাড়িতে চলে যাই, গিয়ে দেখি আমাদের পুকুর থেকে অনেকগুলো মাছ ধরেছে। আর এটা হচ্ছে কি নেক্সট ডে, একদিনে তো আর সব মাছ ধরা পসিবল না, তাই পরের দিনও আবার মাছ ধরছিল আমাদের পুকুর থেকে। আর এটাই আমরা দেখতে গিয়েছিলাম যে কিভাবে মাছ ধরছে। আর এখানে দেখি এত সুন্দর ফুল আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে কি আমাদের মসজিদের সাথেই ফুল গাছ হয়েছে, আর এই ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে আছে। একটা হয়তো জবা ফুল, আর একটা মেবি বেলি ফুল। এই পিচ্চি
মাছিগুলো আবার ফুল কুড়াচ্ছিল, এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের পুকুর থেকে ভালো পরিমাণে অনেক রকমের মাছ পায়, এখানে কিন্তু সব মাছ নেই। ওই দিন সন্ধ্যাবেলা আমার ছোট ছোট কাজিনদের সাথে ছোটখাটো একটা পার্টি করি, যেটা আমরা আগের বছর করেছিলাম বাসা যাওয়ার আগের দিন। সো সেম ওয়েতে আমরা কালকে ঢাকা ব্যাক করব, তাই আগের দিন সন্ধ্যাবেলা এখানে কোক চিপস এগুলো এনে একটু পার্টি টার্টি করছিলাম। ওরা ছোট মানুষ তো ওরা অল্পতেই খুশি হয়ে যায়, এগুলো ওদের কাছে অনেক কিছু, অনেক ফান এনজয়েবল। ওরা মাইক দিয়ে গান টান গায়, নাচানাচি করে, ওদের খুশি দেখে আমার কাছে ভালো লাগছিল। দেন নেক্সট ডে সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 1 বছর পর গ্রামে গিয়ে আসার সময় সবারই খারাপ লাগছিল। সো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। So thanks for watching this video. Don't forget to like, comment, share and follow my page for more.